পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী দিলীপ মণ্ডল মহাশয়ের সমর্থনে এক বিশাল পদযাত্রার আয়োজন হয়। এই পদযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের এই মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী ঋতিকা সেন ও কৃষ্ণকলিক ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী তিয়াশা লেপচা। এই পদযাত্রাটি হয় ঠাকুরপুকুর মহেশতলা ব্লক অন্তর্গত আশুতি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে। ও এই পদযাত্রার মূল উদ্যোক্তা হলেন আশুতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ কয়াল মহাশয়ের। এই মিছিল আশুতি চকচটা থেকে খানবেড়িয়া পর্যন্ত বিস্তৃত হয়। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আশা করেছিলাম তার চেয়েও আরো বেশি আমাদের কাছে প্রত্যাশা আমরা মনে করছি, এবং আমাদের যে লক্ষ্য প্রায় 85,000-এর মতন, সেটা 1 লাখ না পৌঁছে যায়, এটাই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে যে কেন্দ্র থেকে যে আজকে যে করা হয়েছে বা তাদের যে পরিকল্পনা, সেটাকে আপনি কতটা মেনে নিচ্ছেন? তারা কি পরিকল্পনা করছে আমাদের জানার নেই। আমরা বাঙালি, আমরা ভয় পাই না। বাংলার মানুষ বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং, যারা আজকে লড়াই করে ভারতবর্ষটাকে আমাদের স্বাধীনতা করে দিয়েছেন, আজকে সেই স্বাধীনতা নাথুরাম গডসে বা সাভারকারের হাতে আমরা তুলে দেবো না। আমাদের তাতে রক্ত দিতে হয়, রক্ত দেবো, জীবন দিতে হয়, জীবন দেবো। বাংলার যে সম্প্রীতি ঐক্য একতা আছে, সেই ঐক্য একতা আমরা রক্ষা করব। আমাদের চকচাটা হাই স্কুল, ওখানে মন্দিরের কাছ থেকে পুজো দিয়ে মনীষীদের গলায় মালা দিয়ে, যত আমাদের মনীষী রয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গান্ধীজি, আমাদের রামমোহন রায়, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার গলায় মালা দিয়ে তাদের কাছে শপথ নিয়ে আজকের আমরা শুরু করেছিলাম। প্রায় 3 কিলোমিটার রাস্তা, প্রায় দুদিকে মানুষের ঢল নেমে গেছে। চটাতে যেদিন করেছিলাম, এই চটাতে আরো বেশি ঢল নেমেছিল, এবং আজও দেখলাম এখানে যেভাবে মানুষের সমর্থন, তাদের হাসি, তাদের যে উচ্ছ্বাস, সেটা আমাদের কাছে আরো বেশি করে আনন্দিত করে তুলেছে, এবং বাংলার মানুষ যে এক হয়েছে এটা আমরা বুঝতে পারছি। এটাই তো বাঙালির রীতি রেওয়াজ। সম্মান দিলে সম্মান দিতে হয়। সম্মান যেমন তারা দেবে, তেমন সম্মান আমরাও দেব। এটাই হচ্ছে আমাদের রীতি রেওয়াজ। আপনি যে মিছিল সেখানে যাচ্ছেন, রোড শো হোক আর বাড়ি বাড়ি প্রচার, মানুষের এত উৎসাহ, তাদের জনপ্লাবন কি 4 তারিখ সবুজ আবিরে আবিরে সবুজ হয়ে যাবে সারা বাংলা, শুধু বিষ্ণুপুর নয়, সব সারা বাংলায় সবুজ হবে। এবং আমাদের এখানে যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা ছাপিয়ে যাবে আমাদের লিস্ট। হ্যাঁ, নিশ্চিত। আমাদের বিষ্ণুপুর সেইভাবেই প্রতিবারে মার্জিন হয়। 2024 সালে 71,125 লিড হয়েছিল। এবার মিলিয়ে নেবেন, তার চেয়ে যদি না বেশি হয় তখন বলবেন। আমার এলাকাবাসীকে বলবো, যারা আমাদের বাংলার বঞ্চিত করেছে, বাংলার অপমানিত করেছে, বাংলার মনীষীদের অসম্মান করছেন, বাংলা ভাষার ওপর অত্যাচার করছেন, তাদের বিরুদ্ধে একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথায়, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হয়ে আমরা বাংলার সম্মান মর্যাদা, আমরা বাঙালি এক হয়ে, এই যে বিজেপি, যারা দুনিয়ার দল, যারা শিল্পপতিদের দালাল, যারা আমেরিকার দালাল, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একজোট হয়ে আজকে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে। 3 নম্বর বোতাম আমার আছে, 29 তারিখে 3 নম্বর বোতাম। সবাই আগ্রহ আছে, সবাই একজোট হয়ে 3 নম্বর বোতাম টিপবেন। ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন, এবং বাংলার সম্মান মর্যাদা, বাংলার মনীষীদের সম্মান মর্যাদা
আমরা যেন রক্ষা করতে পারি। জানে না তো রাজমণিকে বলছে রাজমতি। যেগুলো ফিল আপ করেছিল আজকে ভাইরাল হয়েছে, এগুলো অন্নপূর্ণায় ফর্ম ফিল আপ করা হয়েছিল, ওটা ভুয়ো, বস্তা বস্তা পাওয়া ওরা ভুয়ো। ওরা নিজের ওই ফর্মের নিচে অ্যাকাউন্ট নাম্বার নেই, তাহলে কোথায় টাকা পাঠাবে? এটাই তো বোঝা যাচ্ছে। ওরা ভাঁওতা দিয়ে মানুষের কাছে মিথ্যা কথা বলে, এর আগেও ভাঁওতা দিয়েছে, এবারও তারা ভাঁওতা দিচ্ছে, বাংলার মানুষ সেটা ধরে ফেলেছে। কিছু হচ্ছে, কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে। তা সেভাবে ছেড়ে দেওয়া এদের কথা। এই তুমি আগে বলতো 2 মিনিট। এটাই বলবো যে সবার আগে তো দিলীপ দা আমার আগে অনেক কথা বলেছে। আমি বক্তা নই, তোমরা সবাই জানো। আমি অভিনেত্রী। আমি আজকে এখানে পথযাত্রা ও ভোট প্রচারে এসেছি দিলীপ দার সমর্থনে। আমি এটাই চাই, এটা বাংলার যুদ্ধ। আমি চাই বাংলার মানুষরা মন শক্ত করে এই স্পেশালি মা বোনেরা মন শক্ত করে এই যুদ্ধতে লড়ুক, এবং আমরা সবাই, আমি স্পেশালি উন্নয়নের সঙ্গে রয়েছি, এবং আমি বাংলার মানুষদেরকে অনুরোধ করব উন্নয়নের সঙ্গে থাকুন, এবং আগামী 29 তারিখ নির্বাচনে 3 নম্বর বোতাম টিপে দিলীপ দাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ, আর বেশি কিছু বলার নেই। কি দেখলাম, এত মানুষের উচ্ছ্বাস অলরেডি এখনো পর্যন্ত, বোঝাই যাচ্ছে যে দিলীপ দা প্রত্যেকের ঘরের ছেলে। আলাদা করে এখানে লড়াই করার কিছু নেই, কারণ সবাই ঘরের ছেলেকেই ভোট দেবে, জয়ী করবে। আজকে আমি দিলীপ দার সমর্থনে এসে আমারও ভালো লাগছে যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি দিলীপ দার হাত ধরে। সবাইকে শুধু এইটুকুই বলবো যে 29 তারিখ 3 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দিলীপ দাকে। দেখলেন তো আপনারা সবাই ছিলেন, একেবারে শেষ নম্বর 26 তারিখ, আগামীকাল 27 তারিখ বিকেল 5টা শেষ। যেভাবে আমাদের আশুতি ওয়ান যেভাবে গর্জন করে উঠলে, যেভাবে মানুষের ঢল নেমেছিল, আগামী দিন 29 তারিখ ভোট হবে। 3 নম্বর বোতাম টিপে আমাদের দিলীপ মন্ডলকে ভোট দেবে জোড়া ফুলে, এবং চৌঠা মে সবুজাবে আমরা খেলবো। আমরা জয় শুধু সমাজের অপেক্ষা। দাদা, যেমনটা দেখা যাচ্ছে একেবারে দুধারে মানুষের স্বতঃস্ফূর্ত সারা, দেখা গেল মিছিলে মহিলাদের অনেক বেশি। বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে উন্নয়ন, আমাদের মোটামুটির উন্নয়ন। সারা বছর যেভাবে উন্নয়ন করতে লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যে 100 কোটি প্রকল্প আছে, সেই উন্নয়নে সামিল হয়েছে সমস্ত মানুষ। আর মনে হচ্ছে যে চৌঠা 4 তারিখ আবার বিষ্ণুপুরের মাটিতে সবুজ আবির উঠবে। 80 থেকে 1 লাখ ভোটও জিতবো আমরা। আমরা জয়ের মার্জিনে চিন্তা করছি, আমরা হারের কথা চিন্তা করি না। আজকে এই র্যালিতে দুজন সেলিব্রিটি, তিয়াশা আর ঋতিকা সেন, তিয়াশা লেপচা, সে বিষয়ে কি বলবেন? মানুষের স্বতঃস্ফূর্ত মাত্র স্বতঃস্ফূর্ত তো ছিল। এর আগে আমরা দিলীপ দাকে নিয়ে শুধু র্যালি করছে, প্রচুর মানুষ হয়েছিল। আজকে ছুটির দিন, আজকে তিয়াশা এসেছে কৃষ্ণকলি খ্যাত আমাদের সিরিয়ালে, এবং ঋতিকা সেন এসেছিল আমাদের সিনেমা জগতের চলচ্চিত্র এবং এটা ওনাকে দেখার জন্য প্রচুর ছিল, এবং সঙ্গীত দিলীপ দা আমাদের ছিলাম আমরা। এটা প্রচুর স্বতঃস্ফূর্ত আমাদের। এটাই বলে দেয় আমাদের জয় শুধু সমাজ অপেক্ষা, উন্নয়নের জয়। আমার নাম পার্থ কার, ঠাকুরপুর মহাশলা ব্লক যুব তৃণমূল সভাপতি ও 81 গ্রাম পঞ্চায়েতের প্রধান।